আজকের ঐশবাণী মার্ক রচিত মঙ্গল সমাচার ৩ অধ্যায় ৭ থেকে ১২ পদ। পাঠের বিষয় আরোগ্যদাতা যিশুর চারপাশে রুগ্ন পীড়িত লোকের প্রচন্ড ভিড়। যিশু শিষ্যদের সঙ্গে সাগরের ধারে চলে এলেন। গালিলিয়ার অনেক লোকও তার সঙ্গে সেখানে এলো। তাছাড়া যিশু যা কিছু শুনছেন তাই শুনে আরো অনেক অনেক লোক জুদেয়া থেকে, জেরুজালেম থেকে, ইউদেয়া আর জর্দন নদীর ওপারের দেশ থেকে এবং তুরস্ক ও সিদোন অঞ্চল থেকে সেখানে তার কাছে আসতে লাগলো। তাই তিনি শিষ্যদের বললেন যে তার জন্যে তারা যেন একটি নৌকার ব্যবস্থা করেন, যাতে তিনি এই ভিড়ের পাশে পিছিয়ে না যান। আসলে তিনি এত লোকের সারিয়ে তুলছিলেন যে যাদের নানা অসুখ বিসুখ ছিল তারা সকলেই তাকে স্পর্শ করার জন্য তার উপর তখন হুমড়ি খেয়ে পড়ছিল। এমনকি অপবিত্র যত বিদেহী আত্মায় পাওয়া লোকেরাও তাকে দেখলে তার গায়ে লুটিয়ে পড়ত। সেই সব অপবিত্র আত্মা চিৎকার করে তখন বলতো, আপনি ঈশ্বরের পুত্র। তিনি কিন্তু দৃঢ়ভাবেই তাদের নিষেধ করে বলে দিতেন তারা যেন অন্যের কাছে তার পরিচয় প্রকাশ না করেন। এই হলো প্রভুর বাণী। মার্ক ৩ অধ্যায় ৭ থেকে ১২ পদে আমরা দেখি যিশুর চারপাশে মানুষের ঢল নেমে আসে। তারা আসে নানা জায়গা থেকে, নানা সমস্যায়, নানা কষ্ট নিয়ে। কারো শরীর অসুস্থ, কারো মন ভাঙা, কারো বা জীবন ক্লান্ত, কিন্তু সবার একটি মিল, তারা যিশুর কাছে আসতে চায়। এখানে যিশু কাউকে আলাদা করেন না। তিনি ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ধর্মীয় বা অধর্মীয় কোনো ভেদাভেদ করেন না। তোমার কাছে আসা প্রতিটি মানুষই গুরুত্বপূর্ণ। এই অংশ আমাদের শেখায় যিশুর উপস্থিতি মানুষকে আকর্ষণ করে, কারণ সেখানে আছে নিরাময়, শান্তি ও আশা। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অশুচি আত্মারা যিশুকে চিনলেও যিশু তাদের কথা বলতে দেন না, কারণ সত্য পরিচয় কেবল মুখের কথা নয়, বরং জীবনের পরিবর্তনের প্রকাশ পায়। এই অংশ আমাদের মনে করিয়ে দেয় আজও মানুষ ভিড় করে না কোনো দর্শনের জন্য, বরং আশার জন্য। আমরা যদি যিশুর কাছে যাই, স্পর্শ পাই, বিশ্বাস রাখি, তবে জীবন বদলাতে পারে। আসুন আমরাও সেই ভিড়ের একজন হই, যারা কেবল দেখার জন্য নয়, বরং পরিবর্তনের জন্য যিশুর কাছে আসে। প্রভু আমাদের আশীর্বাদ করুন।